এক ব্যক্তি তার স্ত্রীর নিকট শপথ করে বলল, যদি তোর সাথে আমি পূর্বে কথা বলি তবে তুই তালাক। স্ত্রী অভিমান করে শপথ করলো, যদি আমি প্রথমে কথা বলি তবে আমার অমুক গোলাম আজাদ। লোকটি কসম খাওয়ার কারণে আফসোস করতে লাগলো এবং প্রেশান হয়ে আলেমদের নিকট দৌড়ালো। আলেমগণ সকলে এক বাক্যে বলে দিলেন, স্ত্রীর সাথে পূর্বে কথা বললে তালাক হওয়া ছাড়া কোনো উপায় নাই, আবার স্ত্রী প্রথমে কথা বললে গোলাম আজাদ হওয়া ছাড়া কোনো পথ নাই। আলেমদের শক্তিশালী বক্তব্য শ্রবণ করে লোকটির প্রেশানি আরো বৃদ্ধি পেল। অবশেষে তার স্মরণ হয়ে গেল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর কথা। ইমাম আজম রহমতুল্লাহ আলাই লোকটির সকল কথা শ্রবণ করে বললেন, যাও তুমি তোমার স্ত্রীর সাথে কথা বলো, কোনো ভয় নাই, তালাক হবে না। এ কথা শ্রবণ করে সকল আলেম আশ্চর্য হয়ে গেলেন। সবাই বলতে লাগলেন, তাকে আমরা সর্বোচ্চ জ্ঞানী ভাবতাম, অথচ কিভাবে তিনি এ নীতি জ্ঞানহীন ফতোয়া দিলেন। আবু হানিফা উত্তর দিলেন, স্বামীর শপথ নেওয়ার পরপরই স্ত্রী স্বামীকে উদ্দেশ্য করে কসম খাওয়াতে স্ত্রীর কথা বলা হয়ে গেছে, কাজেই তালাক হবে না। স্বামী এখন কথা বলার পর স্ত্রী কথা বললে তাতে স্ত্রীরও গোলাম আজাদ হবে না।